কিন্তু এটা কি 999 ওয়ার্থ ইট? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা, আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। দেখতেই পাচ্ছ আমি একদম রেডি, কিন্তু কিছু একটা মিসিং লাগছে, তাই না? হ্যাঁ, আমার কিন্তু অল মেকআপ ডান, কিন্তু শুধু একটাই জিনিস বাকি, সেটা হলো মাস্কারা। আগে কি হতো, আমি কাজল আর আইলাইনার ছাড়া বেরোতেই পারতাম না, আর এখন রিসেন্ট অবসেশন হয়ে গেছে আমার মাস্কারার ওপর। কাজল আইলাইনার না হলেও আমার চলে যাবে, কিন্তু মাস্কারা ছাড়া আমার চলবে না। তাই আজকে নিয়ে চলে এসেছি একটা ভাইরাল প্রোডাক্টের রিভিউ আর ডেমো। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো, তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ করেছে লরিয়াল প্যারিস থেকে প্যানোরামা মাস্কারা, আর আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা আমি কবে ট্রাই করব। ফাইনালি আমি নিয়ে নিয়েছি। চলো তোমাদের সাথেই আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করে দেখি এটা কি ওয়ার্থ ইট কি না। এটার প্রাইসটা বেশ হাই, যেমন 999, আর এটার নেট কন্টেন্ট হচ্ছে 9.4 ml। এটার এক্সপায়ারি তো 3 ইয়ার্স, কিন্তু এটা ওপেন করার পরে মাত্র 6 মান্থসের মধ্যেই কিন্তু এটা শেষ করে ফেলতে হবে, কারণ একই আই প্রোডাক্টস, আর মাস্কারা তো এমনিতেই খুললে খুব তাড়াতাড়ি শেষ করতে হয়, আর না তো এটা শুকিয়েই যায়। তাই জন্য এটার দাম যেহেতু 999, চলো দেখে নিই এটা ওয়ার্থ ইট কিনা। চলো এটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে, তার আগে ক্লেমসগুলো দেখে নিই। প্রথম ক্লেমই হলো এটা ভলিউমিনাস ওয়াটারপ্রুফ হাইড্রোফাজ ফর্মুলা। এটাতে কর্নার টু কর্নার প্যানোরামিক ভলিউম দেয়। এটা ক্লাম্প রেজিস্ট্যান্ট, ফ্লেক রেজিস্ট্যান্ট আর স্মাজ রেজিস্ট্যান্ট। এটাতে ফ্লেক্সিবল ল্যাশ বাই ল্যাশ ভলিউম দেয় আপ টু 24 আওয়ার্স। ল্যাশ গুলোতে একটা ফ্যান্ড আউট এফেক্ট দেয় এটা। আর এটাতে মাল্টি লেভেল ব্রিসেল ব্রাশ আছে, যেটা কিন্তু ল্যাশকে ফ্যান আউট করে আর ভলিউম দেয়, কারণ এতে ছোট আর বড় ব্রিসেলস দুটোই রয়েছে। এটা টেস্টেড বাই অপথেমোলজিস্ট আর ডার্মাটোলজিস্ট। এটা সুটেবল ফর সেন্সিটিভ আইজ। এটা যারা কন্ট্যাক্ট লেন্স পরে তাদের জন্যও খুব সুটেবল, আর সুটেবল ফর অল টাইপস অফ ল্যাশেস। এটা হলো এনরিচড উইথ 5% স্ট্রেচ ফ্লেক্স কমপ্লেক্স। এটা আলট্রা ফ্লেক্সিবল ফর্মুলা, আর এটাতে র্যাপ করে ইচ অ্যান্ড এভরি ল্যাশ, যেটা সেপারেট করে, আর একটা ক্লাম্প ফ্রি ভলিউম দেওয়া লুক দেয়। আর এটা যে কোনো ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভার দিয়ে রিমুভ হয়ে যায় ইজিলি। চলো ক্লেমস গুলো তো দেখে নিলাম, কিন্তু প্যাকেজিং ভুলে গেলে কি করে হবে। চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। এবারে আউটার প্যাকেজিংটা দেখে নিই। আউটার প্যাকেজিংটা এইরকম ধরনের একটা আউটার প্যাকেজিং এ আসে, খুবই বেসিক, তেমন কিছু হাইফাই কিছু ব্যাপার না। এটাতে যেমন নর্মাল বেসিক ইনফরমেশন দেওয়া থাকে, তেমন সমস্ত ইনফরমেশন এতে দেওয়া রয়েছে। আর এতে ক্লেমস দেওয়া রয়েছে, নেট কন্টেন্ট, নেট ওয়েট, এখানে এক্সপায়ারি, সমস্ত কিছু কিন্তু এতে দেওয়া রয়েছে। আর চলো এবারে ইনার প্যাকেজিংটা দেখে নিই। ইনার প্যাকেজিংটা তো অসাধারণ হয়েছে, এতটাই লাক্স প্যাকেজিং, আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। প্যাকেজিংটা যে দেখতে তো খুবই লাক্স, এরকম গোল্ডেন একটা প্যাকেজিং এ আসে, কিন্তু এটা যতটা ভেবেছিলাম ভারী হবে ততটা কিন্তু হেভি ওয়েট না, খুবই লাইট ওয়েট। আর এইরকম ধরনের প্যানোরামা লেখা আছে, তার সাথে এরকম ভাবে এমবস করা রয়েছে, যেটা আরো একটা লাক্স এফেক্ট দিচ্ছে এটাতে। এছাড়া এতে একদিকে এইরকম নেট কন্টেন্ট আর কোন শেড এটা দেওয়া রয়েছে, আর আরেকদিকে এইরকম আর বলে একটা এমবসিং করা রয়েছে। ভীষণ ভালো লেগেছে আমার প্যাকেজিংটা। এই মাস্কারাটাতে এইরকম ধরনের ব্রাশ দেয়। এটার ব্রাশটা মাল্টি লেভেল ব্রিসেল ব্রাশ, যেটাতে ছোট আর বড় ব্রিসেলস দুটোই রয়েছে, যেটা হেল্প করে ল্যাশকে সেপারেট করতে, আর একটা ফ্যান আউট একটা লুক দেয় ল্যাশে। চলো এবারে অ্যাপ্লিকেশনের পালা। আমি তো ওয়েট করতে পারছি না কতক্ষণে এটা ট্রাই করব। চলো এবারে ট্রাই করে দেখি। আমি প্রথমে আগে একটা চোখে অ্যাপ্লাই করে দেখাবো, তারপরে বুঝতে পারবে ডিফারেন্সটা যে কতটা এফেক্ট এটাতে দেয়। দেখতেই পাচ্ছ এটার ব্রাশটা এইরকম কিন্তু ফ্লেক্সিবল। বেশ ইজিলি অ্যাপ্লাই তো হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো কার্লার ইউজ করিনি। কর্নারগুলোতেও বেশ ভালোভাবেই লাগানো যাচ্ছে।
আমি কিন্তু কোনো কার্লার ইউজ করিনি, কিন্তু তাও দেখো মনে হচ্ছে যেন আমি কার্লার ইউজ করেছি আর ফলসিস ইউজ করেছি। আমার ল্যাশগুলো এরকম লাগছে, আমার তো বেশ ভালো লেগেছে। চলো এবারে তলার ল্যাশগুলোতে লাগাই। তাহলে ডিফারেন্সটা দেখে নাও, এই দিকে লাগিয়েছি আর এই দিকে লাগাইনি। আমার তো বেশ ভালো লেগেছে এফেক্টটা। পুরোপুরি যে ক্লাম্প করছে না তা নয়, আমি একটু বেশি কোট লাগিয়ে ফেলেছি। আমি মোটামুটি 3টে কোট লাগিয়েছি, তাই জন্য এইরকম মনে হচ্ছে। কিন্তু আমার মনে হয় যদি রিজনেবলি 1টা থেকে 2টো কোট লাগাও তাহলে কিন্তু কোনো ক্লাম্পিংয়ের প্রবলেম হবে না। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু একটা ফ্যান আউট হয়েছে, আর খুব বেশি যে ক্লাম্প হয়েছে তাও নয়। আর ফ্লেক প্রুফ আমার মনে হয়েছে, কারণ এটাতে কিন্তু কোনো ফ্লেক কিন্তু ঝরে ঝরে পড়েনি, যেটা মাস্কারাতে অনেক মাস্কারাতেই এই প্রবলেমটা হয়। আর লুক ওয়াইজ তো আমার বেশ ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ এই ল্যাশগুলো তো চোখেই দেখা যাচ্ছে না, কিন্তু এইগুলো দেখো, এটা আমার নিজের ল্যাশ, আমি ভাবতেই পারছি না। চলো 2টো চোখেই লাগিয়ে ফেলি এবারে। কিরকম ইনস্ট্যান্টলি কিন্তু একটা ভলিউম আর লেন্থটা আমার মনে হচ্ছে কিন্তু বেশি দিয়েছে। আমি রেকমেন্ড করব যে এটা কম থেকে কম প্রোডাক্ট লাগাতে, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে অ্যাপ্লাইও হবে আর ক্লাম্প ফ্রি হবে। যত বেশি প্রোডাক্ট তুমি লেয়ার করবে আমার মনে হয় তাতে কিন্তু ক্লাম্পিংয়ের চান্সটা বেশি থাকবে। কর্নারেও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে। দেখো এই দিকেরটা একটু কম প্রোডাক্ট লাগিয়েছি আর কিন্তু একদমই ক্লাম্প হয়নি, আর সুন্দরভাবে ফ্যান আউট একটা সুন্দর এফেক্ট দিয়েছে। কি মনে হচ্ছে চোখটা 1.4x বিগার লাগছে কি? এটাতে বলেছে 14x ভলিউম দেয়, অতটা ভলিউম তো আমার মনে হয়নি, কিন্তু বেশ যথেষ্ট ভলিউম তো দিচ্ছে, কিন্তু তার থেকেও বেশি লেন্থ দিচ্ছে। 2টো চোখেই আমার লাগানো হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানাও যে এই মাস্কারাটার লুক তোমাদের কেমন লেগেছে। চলো অ্যাপ্লিকেশনটা দেখেই নিলে, আর এইরকম একটা লুক এসছে। তোমরা তো জানাবেই যে এটা তোমাদের কেমন লেগেছে। এবারে আমিও বলে দিই যে আমার এটা কেমন লেগেছে। প্রথমেই আমি বলতে চাই এর প্যাকেজিংটা প্রচন্ড লাক্স আর দারুণ করেছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, স্মাজ রেজিস্ট্যান্ট, ক্লাম্প রেজিস্ট্যান্ট আর ফ্লেক রেজিস্ট্যান্ট। এতে কিন্তু অন্য মাস্কারাগুলোর মতো এরকম ফ্লেকিং হয় না, তাই জন্য এখানে কিন্তু এক ফোঁটাও কিন্তু ফ্লেকিং হয়নি। এটা কিন্তু আমি অনেকক্ষণ পরে দেখেছি, তারপরেও কিন্তু এটা কিন্তু স্টেইং পাওয়ার খুব ভালো। এই মাস্কারাটাতে 1.4x বিগার লুকিং আইস, তো আমি বলতে পারবো না যে কতটা বড়, কিন্তু এতে চোখগুলো কিন্তু একটু বড় বড় আর ওপেন আপ লাগছে। এই মাস্কারাটাতে আরো ক্লেম করেছে যে এটা 14x ভলিউম দেয়, কিন্তু আমি অতটা ভলিউম দেখতে পাইনি সত্যি কথা বলতে। এটাতে লেন্থটা বেশি আমার মনে হয়েছে দিয়েছে ভলিউমের থেকে। এই মাস্কারাটা কিন্তু বেশ লং লাস্টিং। এটা আমি 24 আওয়ার্স অবধি তো পরে দেখিনি, কিন্তু এটা বেশ কিছুক্ষণ ধরে আমি পরে আছি, একটুও কিন্তু আনকমফোর্টেবল ফিল হয়নি, খুবই লাইট ওয়েট ফিল হয়েছে। এটার ব্রিসেল ব্রাশগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটাতে কর্নারে অ্যাপ্লিকেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে করা যাচ্ছে, তাই জন্য এটা কর্নার টু কর্নার একটা প্যানোরামিক লুক তো দেয়, কারণ এটাতে ল্যাশগুলো সেপারেট করে দিচ্ছে। কিন্তু ওইটাই যে আগেই বললাম যে খুব বেশি প্রোডাক্ট না নিয়ে ইউজ করবে, তাহলেই কিন্তু একটা ফ্যান আউট সেপারেটেড ল্যাশ লুক দেবে। এই লুকটা কিন্তু একদম কার্লার ছাড়া, তার মানে দেখতে পাচ্ছ যে এটা ল্যাশটাকে কতটা লিফট করেছে, তাই জন্য এটা একটা ভালো পয়েন্ট বলতে হয়। তাহলে এটা দেখে নাও যে এটা কতটা ইজিলি মেকআপটা রিমুভ হয়ে যায়, কারণ মাস্কারা রিমুভ করাও কিন্তু একটা টাস্ক, বিশেষ করে যদি ওটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা হয়ে থাকে। আমি লেন্সটা খুলে ফেলেছি, এবারে ক্লেনজিং বাম নিয়ে আমি রিমুভ করব এই মাস্কারাটা। দেখতেই পাচ্ছ খুব ভালো আর ইজিলি কিন্তু মেকআপটা রিমুভ হয়ে গেল। আমি কিন্তু জাস্ট ফার্স্ট ক্লেনজিং স্টেপ যেটা হলো ক্লেনজিং বাম ইউজ করেছি, এরপরে কিন্তু আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব, কারণ ডাবল ক্লেনজিং করি আমি মেকআপ করার পরে। কিন্তু মেন ব্যাপার হলো এই ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। এবারে চলো বলি আমার ফাইনাল ভার্ডিক্ট কি।
এটা কি খুবই একটা নেসেসারি প্রোডাক্ট? আমি কিন্তু তা বলবো না। এই মাস্কারাটা তোমাদের যদি বাজেটে থাকে তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো, তার কারণ এটার প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্টটাও কিন্তু ভীষণই ভালো। কিন্তু তোমাদের যদি বাজেটে না থাকে এটা যে কিনতেই হবে তার কোনো মানে নেই, কারণ এর থেকে কম বাজেটে ভালো ভালো মাস্কারা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি চাও একটা বাজেট ফ্রেন্ডলি মাস্কারার ভিডিও দেখতে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব একটা ওই রকম বাজেট ফ্রেন্ডলি মাস্কারার ভিডিও বানাতে। আর একটা কথা, মেবলিনের যে স্কাই হাই মাস্কারা ওটাও ভীষণ ভাইরাল হয়েছিল, ওটার সাথে এই মাস্কারাটার কম্প্যারিজন ভিডিও যদি দেখতে চাও তাহলে ওইটাও কমেন্ট সেকশনে জানাও, তাহলে ওই রকম একটা ভিডিও আমি ট্রাই করবো বানানোর। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।